মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর পশ্চিম এশিয়া অর্থাৎ মধ্যপ্রাচ্য সফর হঠাৎ করেই শেষ হয়েছে। 8 জানুয়ারিতে তিনি সফর শুরু করেন এবং ওমানে যাওয়ার পর কুয়েত সফরের কথা থাকলেও হঠাৎ করেই সফর শেষ করেছেন। তার পরিবারের কারো শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে সফর শেষ করেছেন বলে জানানো হয়েছে। পম্পিওর এই মধ্যপ্রাচ্য সফরের উদ্দেশ্য ছিল অনেক। এসবের মধ্যে দুটি উদ্দেশ্য ছিল গুরুত্বপূর্ণ। একটি হল ওয়াশিংটনের বর্তমান মধ্যপ্রাচ্য নীতি, বিশেষ করে ট্রাম্পের দেয়া প্রতিশ্রুতি সম্পর্কে এই অঞ্চলে তাদের মিত্রদের আস্থা অর্জন করা, এবং অপরটি হল পশ্চিম এশিয়ায় ইরানের উপস্থিতিকে হুমকি হিসেবে তুলে ধরা। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ফলে এই অঞ্চলে আমেরিকার নীতিতে কোনো পরিবর্তন যে আসবে না, সে বিষয়টি তুলে ধরতে চেয়েছেন। এই সফরে পম্পিও চেষ্টা করেছেন কাতারের সঙ্গে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দ্বন্দ্ব অপসারণ করতে। অবশ্য তার ওই প্রচেষ্টা সফল হয়নি। পম্পিওর ভাষায় ইরানি আগ্রাসন থেকে মধ্যপ্রাচ্য ও ইসরায়েলকে আগের মতোই সুরক্ষা দিয়ে যাবে আমেরিকা। ওয়াশিংটনের মিত্রদেশগুলো এই ব্যাপারে কতটা উদ্বিগ্ন ছিল পম্পিওর সফর থেকেই তা অনুমান করা যায়। মজার ব্যাপার হলো পম্পিও এসব দেশকে অবাস্তব আশা ও প্রতিশ্রুতি দিয়ে গেছেন। জর্দান থেকে শুরু করে আরও 60টি আরব দেশ সফর করার উদ্দেশ্যই ছিল ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা এবং ইরানকে প্রতিহত করতে হোয়াইট হাউসের নীতি মেনে চলতে রাজি করানো। মোট কথা, মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমানো, বিশেষ করে সিরিয়া থেকে ইরান ও তার মিত্রদের বের করানো। কিন্তু আমেরিকার এই পরিকল্পনা বাস্তবায়ন সহজ নয়, এটা স্বয়ং আমেরিকাও জানে। ইরানের বিরুদ্ধে আরব নেটো গঠন করার পরিকল্পনার অংশ হিসেবেই পম্পিও ইরান ভীতি ছড়াচ্ছেন। পাশাপাশি ইরানের বিরুদ্ধে লড়তে কথিত আরব নেটোভুক্ত দেশগুলোকেই ব্যয়ভার বহন করতে হবে। এটা যেমন অসম্ভব, তেমনি আরব দেশগুলোর মধ্যকার মত পার্থক্য এই জোট গঠনের পথে বাধা। সুতরাং পোল্যান্ডে অনুষ্ঠেয় দুদিনের সম্মেলনে ইরানের বিরুদ্ধে সবার সম্মতি অর্জন সম্ভব হবে বলে মনে হয় না। সর্বোপরি আমেরিকা মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাবকে নেতিবাচক বলে মনে করলেও তাদের ইউরোপীয় মিত্ররা পর্যন্ত মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইরানের ভূমিকাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। যুদ্ধের বদলে সংলাপ, অস্ত্র প্রতিযোগিতার বদলে সহযোগিতাকে বেছে নিন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, পশ্চিম এশিয়ার দেশগুলো নিজেদের অঞ্চলকে শক্তিশালী করতে চাইলে যুদ্ধের বদলে সংলাপ এবং অস্ত্র প্রতিযোগিতার বদলে সহযোগিতাকে বেছে নিতে হবে। ইরাকের রাজধানী বাগদাদে ইরানি ও ইরাকি কোম্পানিগুলোর শত শত প্রতিনিধিদের এক সমাবেশে একথা বলেন তিনি আরও বলেন, পশ্চিম এশিয়া এবং পারস্য উপসাগরীয় দেশগুলোকে বিদেশিদের উপর নির্ভরশীলতার বদলে নিজেদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বেছে নিতে হবে। এই অঞ্চল শক্তিশালী হয়ে উঠলে আঞ্চলিক দেশগুলো একে অন্যের প্রতি আস্থা রাখতে পারবে, পাশাপাশি নিজেদের জন্য চমৎকার ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে বলেও জানান তিনি বলেন, এই লক্ষ্য অর্জনে আঞ্চলিক সব দেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর পদক্ষেপকে স্বাগত জানাবে ইরান। এছাড়া ইরাকের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে সীমা নেই বলেও জানান তিনি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইরান ও ইরাকের তরুণরা অকাতরে রক্ত দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ইরান এবং ইরাকের মধ্যে বর্তমানে অত্যন্ত গভীর সম্পর্ক বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, কেউ এ সম্পর্কে ফাটল ধরাতে পারবে না। মার্কিন সেনাদের মিশন থামিয়ে দিল হাশদ আশ-শাবি। ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি মার্কিন সেনাদের একটি তথ্য সংগ্রহের মিশন থামিয়ে দিয়েছে। ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে এবং সিরিয়া সীমান্তে হাশদ আশ-শাবি ও তাদের অবস্থান সম্পর্কে মার্কিন সেনারা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছিল। আনবার প্রদেশের হাশদ আশ-শাবির কমান্ডার কাসিম হোসেন গতকাল মঙ্গলবার আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আজ সোমারিয়াকে বলেন, মার্কিন সেনাদের এ তৎপরতা ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল। এছাড়া সীমান্তে মার্কিন সেনা মোতায়েন ও সন্ত্রাসীদের জন্য তাদের অস্ত্র সহায়তার বিষয়টি ইরাকের জন্য মারাত্মক রকমের ঝুঁকি। সীমান্তে মার্কিন সেনাদের তথ্য সংগ্রহে বাধা দেওয়া প্রসঙ্গে কাসিম হোসেন বলেন, হাশদ আশ-শাবির যোদ্ধাদের বাধার মুখে মার্কিন সেনারা সেখান থেকে তাদের ঘাঁটিতে ফিরে যায় এবং তাদের সঙ্গে কোনো দ্বন্দ্বে লিপ্ত হয়নি। ইরাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই স্বেচ্ছাসেবী সংগঠন।